আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। শীতের প্রায় শেষ হয়ে এলেও পিঠা চিড়ার নাড়ুর পার্বণ এখনও শেষ হয়নি। তাই এবার আমার রেসিপি নাড়ু, তবে গতানুগতিক গুড়ের নয়, চিনির নাড়ু। আর কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। মজাদার নারকেলের নাড়ু তৈরির জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি গলে আসলে অ্যাড করছি কোরানো নারকেল। নাড়ু তৈরির জন্য চেষ্টা করবেন ফ্রেশ নারকেল ব্যবহার করতে, আর নারকেলটা যেন মিহি করে কোরানো হয়, তাহলে নাড়ু খুব মসৃণ আর স্মুথ হবে। 3-4 মিনিট অল্প আঁচে অনবরত নেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। নারকেলের কালারটা যেন সাদা থাকে, লালচে যেন না হয়, সেদিকে খেয়াল রাখবেন। অ্যাড করছি সামান্য এলাচ গুঁড়ো। আরও কিছুক্ষণ ভেজে চুলা থেকে নামিয়ে রাখছি। এখন অ্যাড করছি চিনি 1 কাপ পরিমাণ। যেহেতু আজকে সাদা নারকেলের নাড়ু তৈরি করব, তাই চিনি ব্যবহার করছি। অ্যাড করছি পানি 1/2 কাপের চেয়ে একটু বেশি। চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। এবার মিডিয়াম আঁচে চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি জাল করার দরকার নেই। যখন বলক চলে আসবে, আঙুলে নিয়ে একটু চটচটে আঠালো অথবা একতারে শিরার মতো হয়ে আসলে অ্যাড করছি হালকা ড্রাই করে রাখা কোরানো নারকেল। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রেখে অনবরত নাড়তে হবে। অনবরত নাড়তে থাকলে চিনি দেবার ফলে লালচে ভাব হবে না, আর নারকেলের নাড়ুগুলো অনেক সাদা হবে। এভাবে নেড়েচেড়ে নাড়ু তৈরি করার আগ পর্যন্ত অল্প আঁচে নাড়তে হবে, না হয় আঁচ বাড়িয়ে দিলে নারকেল পুড়ে লালচে হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন চিনির পানি শুকিয়ে একটু আঠালো হয়ে আসছে। এই পর্যায়ে সামান্য হাতে নিয়ে গোল করা যাচ্ছে কিনা দেখে নিলে অনেক বেশি টাইট হবার আগেই ঠিক সময়ে চুলা থেকে নামিয়ে নিতে পারবেন। এতে করে খুব বেশি টাইট হবার সম্ভাবনা থাকবে না। আর যদি কখনো খুব বেশি টাইট হয়ে যায়, তখন আবার সামান্য পানি অ্যাড করে অল্প আঁচে জাল করে পর্যাপ্ত পরিমাণে আঠালো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব চুলা থেকে নামানোর সাথে সাথে নাড়ু তৈরি করে নিতে হবে। নাড়ু তৈরির আগে হাতে সামান্য ঘি মেখে নিচ্ছি। এতে করে হাতে নারকেলের মিশ্রণ আটকে যাবে না, আর খুব বেশি গরমও লাগবে না। এভাবে অল্প অল্প করে নারকেলের মিশ্রণ নিয়ে হাতের মুঠোয় করে গোল করে নিচ্ছি। চাইলে এরপর হাতের তালুতে নিয়েও গোল করে নিতে পারেন। এতে করে নারকেলের নাড়ুর শেপ আরো সুন্দর হবে। এবার একইভাবে সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। মনে রাখবেন, কোনোভাবেই নারকেলের মিশ্রণ ঠান্ডা করা যাবে না, তাহলে আর নাড়ু তৈরি সম্ভব হবে না। নারকেলের মিশ্রণ খুব তাড়াতাড়ি যেন ঠান্ডা না হয়ে যায়, এই জন্য মিশ্রণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজার নারকেল নাড়ু। আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন মজাদার নারকেল নাড়ু। আশা করি ছোট বড় সকলেরই ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।